লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। মিতুল, কেন ছটফট করছো? শান্ত হয়ে বসো না। শান্ত হয়ে বসতে পারছি না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এত ঘোরাঘুরি করে এত কিছু করে বাড়ি ফিরলাম, কিন্তু সেরকম কোনো প্রমাণই তো পেলাম না। এদিকে কোর্টের দিনও এগিয়ে আসছে। আচ্ছা, তুমি যে ছবিগুলো তুলেছিলে আরেকবার দেখাও না। না, সব জিনিস দুটো দুটো করে রয়েছে, কিন্তু সেটা বাদ দিয়ে তো অন্য কিছুই চোখে পড়ছে না। কি করব বলো তো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এই ছবিগুলো দেখিয়ে কি কোর্টে প্রমাণ করা যাবে? মিতুল, এতটা উতলা হয়েও না। কাল তো আমরা মিউনিসিপ্যালিটিতে যাচ্ছি। আমার মন বলছে ওখানে গেলে সমস্যার সমাধান ঠিক হবে। দেখে নিও। মিউনিসিপ্যালিটি অফিসে গেলে যমজ বোন সম্পর্কে কিছু না কিছু তো জানা যাবে ইন্দ্রবাবু। বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা একবার জেনে গেলে না সবটা ক্লিয়ার হয়ে যাবে। চলো। হ্যালো রনু, ওরা কিন্তু রোজ প্রমাণ জোগাড় করতে বেরোচ্ছে। যেখানে যাচ্ছে যাক, বেরোতে দাও ওদের। বেরোতে দেবো মানে? আমার কিন্তু ওদের আটকাতে খুব ইচ্ছে করছে। দেখো অন্তরা, তুমি নিজের বুদ্ধিতে ওদের আটকাতে পারলে আটকাও, বারবার আমাকে কেন ফোন করছো বলো তো? ফোন করেছি তার কারণ আমি জানি ওদের এখন কি করে আটকাতে হয়। দেখো, প্রথমেই আটকালে খুব একটা মজা হয় না। মাঝপথ থেকে ফিরিয়ে আনার মজাটাই আলাদা। বুঝেছি, তাহলে প্ল্যানটা কি শুনি? মিতুলকে বাগে আনার একটাই ওষুধ, সেটা হলো গুগলি। গুগলিকে ভয় দেখালে মিতুল ফিরে আসবে। এক্ষুনি গিয়ে এমন ভয় দেখাবো না গুগলিকে। গুগলিকে ভয় দেখাতে খুব মজা লাগছে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, খুব মজা হচ্ছে আমার। তাহলে যাই, গুগলিকে গিয়ে ভয় দেখাই। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি বলেছি না, নো তাড়াহুড়ো। এই খেলাটা একদম ধীরে সুস্থে খেলতে হবে। এখন কোথাও যাবে না তুমি। আমি আগে জানি যে ইন্দ্র আর মিতুল প্রমাণ জোগাড় করার জন্য কোথায় যাচ্ছে, তারপর। সেটা কি করে জানবে তুমি? হয়েছে ম্যাজিক। মিতুল, এটাই অন্তরাদের পুরনো পাড়া মিউনিসিপ্যালিটি অফিস। চলো। চল। হ্যালো স্যার, ওরা মিউনিসিপ্যালিটি অফিসে ঢুকছে। যেখানে খুশি যাক, নকল অন্তরার রহস্য ওদের কাছে রহস্যই থেকে যাবে। এর কোনো সমাধান ওরা কোনোদিন খুঁজে পাবে না। স্যার, আপনার সঙ্গে দুজন দেখা করতে এসেছেন, ইন্দ্রজিৎ লাহিড়ী ও তার স্ত্রী মিতুল। আসতে বলো। আসুন আপনারা। আসুন আসুন, বসুন। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ। সুশোভন বাবু ফোন করেছিলেন, বললেন যে আপনারা আসবেন। আপনার বাবার সঙ্গে কিন্তু আমার খুব খাতির। হ্যাঁ, বাবার মুখে আপনার কথা অনেক শুনেছি। বলুন, আপনাদের কি হেল্প লাগবে? আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে আপনাদের 3টে ফ্যাক্টরি ইউনিট। আপনাদের জন্যই তো এই এলাকায় প্রচুর কর্মসংস্থান হচ্ছে। আপনাদের হেল্প করতে পারলে আমাদের খুবই ভালো লাগবে। বলছিলাম যে এই মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে যাদের যাদের জন্ম হয়েছে, আপনি নিশ্চয়ই তাদের ব্যাপারে জানেন। হ্যাঁ, আমি না জানলেও আমাদের অফিসের সব ট্র্যাক রেকর্ড তো থাকবেই। মানে এই এলাকায় যেসব বাচ্চারা জন্মেছে তাদের সমস্ত ডিটেলস, লাইক ওরা কবে জন্মেছে, ওদের কি ঠিকানা, ওরা যমজ কিনা, সবটা জানা যাবে তো। দেখুন,
জানা যায় বলতে আমরা সবাইকে দুমদাম জানিয়ে দিই না, কারণ এগুলো সব ব্যক্তিগত তথ্য তো। যদি সেই তথ্য অনেক বছর পুরনো হয়, আসলে আমাদের একজনের জন্ম পরিচয়ের তথ্য জানা খুব জরুরি। বুঝতে পেরেছি, এমনিতে আমাদের জানানোর নিয়ম থাকে না, তবে আপনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। যার সম্পর্কে জানতে চাইছেন তার জন্ম তারিখটা বলুন। 25 সেপ্টেম্বর 1992। ঠিক আছে, আমি ল্যাপটপ থেকে ওই দিনের ডিটেলসটা বার করছি। সেদিন কারা কারা জন্মেছে তার সমস্ত তথ্য আপনি এখানে পাবেন। আপনি যে নামটা খুঁজছেন সেটা প্লিজ চেক করে নিন। থ্যাংক ইউ। বাবার নাম কি ব্যাপারটা? এখানে দেখছি 1992 25 সেপ্টেম্বর অন্তরার মা বাবার নামে একজন সন্তানেরই বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এটা কি হলো? আপনারা টেনসড হয়ে গেলেন কেন? মানে কোনো সমস্যা? আমি কিন্তু আপনাদের গাইড করতে পারি। স্যার একটা কথা বলছি, কিছু মনে করবেন না। মানে আপনাদের এখানে যা যা ইনফরমেশন আছে এগুলো সঠিক তো? মানে পুরো বিশ্বাস করা যায় তো? অবশ্যই, না হলে এখানে ডেটাগুলো এন্ট্রি করা আছে কি করে? না আসলে এখানে দেখা যাচ্ছে একটি মতো সন্তান হয়েছিল, কিন্তু আমাদের যে সন্দেহ হয়েছিল ওনাদের দুটি সন্তান হয়েছিল। না ইন্দ্রবাবু, ওখানে যদি একটা লেখা থাকে তবে একটাই। আপনাদের কোনো কনফিউশন হচ্ছে, আপনাদের কোথাও তো ভুল হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, নিশ্চয়ই আমাদেরই কোথাও ভুল হচ্ছে। অঙ্কটা ঠিক মিলছে না ইন্দ্রবাবু। দেখাচ্ছে একজন বাচ্চা, আমার মন বলছে দুজন বাচ্চা, তাহলে আর একটা বাচ্চা গেল কোথায়? তাহলে কি আমাদেরই ভুল? না না, আমাদের অন্যভাবে ভাবতে হবে। আমি কিছু বুঝতে পারছি না। বাবা ফোন করেছে? হ্যাঁ বাবা বলো। ইন্দ্র, তোর এক্ষুনি বাড়িতে আয়। কেন, কি হয়েছে? আরে অন্তরাকে তো সামলানো যাচ্ছে না, ও গুগলির উপর জোর খাটাচ্ছে আর মেয়েটা কি দিয়ে চলেছে। আচ্ছা আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ কি হয়েছে? পরে বলছি। স্যার থ্যাংক ইউ সো মাচ। আমার তাহলে আসি। আচ্ছা হ্যাঁ আসুন, নমস্কার। না না না, আমি খাবো না। আমার তেতো খেতে ভালো লাগে না, আমার তেতো খেলেই বমি হয়। না না না, আমি তুমি খাবে না, তোমার ঘাড় খাবে। আমি খাবো না। এইটুকু একটা বাচ্চা মেয়ে, আমার বমি হয়, অমুক হয়, তুসুক হয়, এত কিসের? হ্যাঁ মিতুল মা জানে যে আমি তেতো খেতে পারি না, তেতো খেলেই আমার বমি হয়। এদিকে এসো, এদিকে এসো, এখানে বসো বসো। আবার খালি মিতুল মা করছে। ওই মিতুলই তো তোমাকে বিগড়ে রেখেছে। কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, কোনো এটিকেট শেখায়নি, শুধু মুখে মুখে কথা বলতে শিখিয়েছে। আদরে বাঁদর করে রেখেছে তোমাকে। এই শোনো, তোমার মিতুল মা আর তোমার কাছে আসবে না। হ্যাঁ আমি যেটা বলবো সেটাই ফাইনাল, নাহলে কিন্তু সারাদিন ঘরের বাইরে কান ধরে বসিয়ে রাখবো। এসব তুমি কি বলছো ওকে? কেন বলছো? দেখো, এইসব কথা বলে কিন্তু নিজের প্রতি ওর মনটাকে আরো বিষিয়ে তুলছো তুমি। একদম জ্ঞান দেবে না আমাকে। হ্যাঁ কি? আমার মেয়েকে আমি যা খুশি বলতে পারি। না পারো না, কারণ ও তোমার মেয়ে নয়। আপনাদের বলেছি না, একদম আমাকে ধমকাবেন না। আবার আজে বাজে কথা বলছেন আপনি। এর ফল কিন্তু ভালো হবে না। হ্যাঁ একবার যদি এটা আমি আদালতে গিয়ে বলি না, তাহলে ভাবতে পারছেন তো আপনাদের কি অবস্থা হবে। কাজেই আমাকে ধমকানোর আগে 10 বার ভাববেন। সোহাগ, চিরতার জলটা খেয়ে নাও। খাও, খেয়ে। দেখো তো, দেখো ও আমাকে কেমন করে। তুমি ওকে বলো না আমি ওটা খাবো না। আমি ওকে বারবার বলেছি, তেতো খেলে আমার বমি হয়। সোহাগ, সোহাগ দেখছো তো, মেয়েটা বলছে তেতো খেলোর বমি পায়, তারপরও কেন জোরাজোরি করছে বলো তো? এটুকু একটা বাচ্চা মেয়েকে কষ্ট পেতে দেখে, ওকে চোখের জল ফেলতে দেখে তোমার কিসের এত আনন্দ হয় শুনি? হ্যাঁ আনন্দ হয়। আমার নিজের ছোটবেলা যে কষ্টে কেটেছিল সেরকমই অন্য বাচ্চাদের কষ্ট পেতে দেখলে আমার ভালো লাগে। এক্সাইটেড হয়ে গিয়ে এটা আমি কি বলে ফেললাম? না না, এখানে আর থাকা যাবে না।
এখানে থাকলে মিতুল আমাকে ক্রস কোয়েশ্চেন করবে, আমি মুশকিলে পড়ে যাব। পরে ভেবে চিনতে একটা কিছু বলে ম্যানেজ দেওয়া যাবে, এখন এখান থেকে যেতেই হবে। গুগলি, গুগলি, তুই কি জানিস ও আমাকে জোর করে ওই তেতো জলটা খাওয়াতে চাইছিল আর ভয় দেখাচ্ছিল যে তুই আর নাকি আমার কাছে থাকবি না। তুই আমাকে ছেড়ে যাবি না তো? তুই আমার কাছে থাকবি তো? আমার খুব ভয় করছে। আমি কোথাও যাব না সোনা তোকে ছেড়ে, আমি তোর কাছেই থাকবো। তোর কাছে আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? একদম কান্নাকাটি করবে না, কেমন? গুগলি, তোমার বুড়ো ছেলে আছে তো, তোমার মিতুল মাকে তোমার থেকে কোথাও যেতে দেবো না, কেমন? তুমি একদম ভয় পেও না। এই মেয়েটা আশা স্তক না, গুগলিটা কেঁদেই চলেছে। ওর মনের উপর অস্বাভাবিক একটা চাপ পড়ছে। ইন্দ্র, মিতুল, কিছু একটা করো মা তোমরা। ওই মেয়েটার যত রাগ তোমাদের ওপর, সেটা ফলাচ্ছে এই বাচ্চাটার ওপর। ওকে অসম্ভব টর্চার করছে। ও আসলে বুঝে গেছে কোথায় আমাদের হাত পা বাঁধা। ও আমাদের দুর্বল জায়গাটা ধরে ফেলেছে। শুধু সেটা নয়, আরো একটা বড় ব্যাপার আছে। ও ইচ্ছে করে এই সমস্ত কাজ করছে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। ও তো জানে যে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে আমরা গেছি, তাই আমরা যখনই প্রমাণ জোগাড় করতে যাচ্ছি তখনই গুগলিকে ব্যবহার করছে, ওর সাথে অসভ্যতা করছে যাতে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। প্রমাণ জোগাড় করলেই তো আমরা কোর্টে সেই প্রমাণগুলো পেশ করব, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে যে অন্তরা দিদি আসল নয়। তাই ও ভাবছে আমাদের কি করে আটকাবে। গুগলি হচ্ছে ওর তুরুপের দাস, ইচ্ছে করে এই সমস্ত কিছু করছে নিজের পিঠ বাঁচানোর জন্য। আমি খুব ভালো করে বুঝতে পারছি। কি সাংঘাতিক চালাক এই মেয়ে। অতি চালাকেরও কখনো কখনো গলায় দড়ি হয়। দেখলে না কিরকম ভুল করে বলে বসলো। ওর ছোটবেলাটা খুব কষ্টে কেটেছে। কোথায় ছোটবেলা কেটেছে ও? কি এমন কষ্টে কেটেছে সেটাই আমাদের জানতে হবে। কষ্ট, এই কষ্ট তো আমি কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু এটা কি করে ফেললাম আমি? আমি সবার সামনে আমার অতীতের কথা বলে ফেললাম। ওর বলে ফেলা ওই কথাটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। তুমি সবকিছু নোট ডাউন করা শুরু করো, তারপর ব্যাক ক্যালকুলেশন শুরু করো। তার মানে আমাদের আগে জানতে হবে যে ওর ছোটবেলাটা কোথায় কেটেছে, তারপর জানতে হবে সেখান থেকে ধাপে ধাপে ও এই বাড়ি পর্যন্ত কি করে পৌঁছলো। না না, আমার অতীতের সম্পর্কে কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। আমার আমার ব্যাগটা কোথায় গেল? সব প্রমাণ আমি শেষ করে ফেলবো। এই তো আমার ছোটবেলাকার ছবি। সব কিছু আমি ছিঁড়ে ফেলবো, কেউ কিচ্ছু জানতে পারবে না। অনেক বড় খেলায় জড়িয়ে পড়েছি আমি, এখন আর ফিরে দেখার কোনো উপায় নেই। এই আগুনেই জ্বলে যাবে অতীতের অনামিকা, আর এতেই ভেসে উঠবে বর্তমানের অন্তরা লাহিড়ী।
হাতে আর মাত্র 3 দিন, তারপরেই কোর্ট বসবে। 3 দিনের মধ্যে যদি প্রমাণ না জোগাড় করতে পারি তাহলে কি হবে বলে বাবা? আমি যে কুকলিকে চিরকালের মতো, না না, এটা হতে পারে না, কিছুতেই না। গুগলি, এই নে, খেয়ে নে, দেখ তোর পছন্দের খাবার বানিয়েছি। হ্যাঁ কর তো শোনা। এ কি চেহারা হয়েছে তোর মা? আমি যে তোর দিকে তাকাতে পারছি না। কুকলি, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ নে, খেয়ে নে তো, আমি নিজের হাতে এবার থেকে তোকে খাইয়ে দেবো। নে। আমি খাবো না, তুমি আমার একটুও খেতে ভালো লাগছে না। এরকম করলে কি করে হবে বলতো সোনা? তোর চোখ মুখের অবস্থা দেখেছিস কি হয়েছে? আচ্ছা তুই যদি এরকম করিস তাহলে আমি লড়াই করার শক্তি কোথা থেকে পাই বলতো? তুই শুধু আমার কাছে থাক, তাহলেই হবে। মিতুল শোনো, গুগলি খেয়েছে? না না, দেখো না, এইটুকুনি খাবার দিয়েছি সেটাও পড়ে রয়েছে। এই সবটা ওই অন্তরার জন্য। অন্তরাকে বাড়ি থেকে বারও করতে পারছি না, কি করবো সত্যি বুঝতে পারছি না। তুই জানা একবার কিছু করতে পারিস না, দেখ। গুগলি, কি ব্যাপার বলতো? তুই আজকাল বিকেলে খেলতে যাস না কই? কদিন ধরে তো তোকে পার্কেও যেতে দেখছি না। আমার বাইরে যেতে ভালো লাগছে না মিষ্টি পিসি, আমার না খুব ভয় করছে। ভয় পেলে হবে নাকি? আর ভালো লাগছে না এটা কিরকম কথা? ও আজকে সরোর সাথে বাইরে যাবে। চলো 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 চলো, তাড়াতাড়ি যেতে হবে তো। যা সরো, তুই ওকে নিয়ে পার্কে ঘুরে আয়। বলছি জ্বর গায়ে। আমি তো বললাম গুগলি আজকে সরোর সাথে পার্কে ঘুরতে যাবে। যা গুগলি শোনা, চলো চলো চলো। দেখো মিতুল, গুগলি কিন্তু একটা সাংঘাতিক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই অবস্থায় ও যদি বাইরে গিয়ে খেলাধুলা করে না, তাহলে ওর মনটা খুব ভালো থাকবে। আর তুমি তো জানো মিতুল, গুগলির ছোটবেলা থেকে একটা হার্টের সমস্যা আছে। এইসব বাচ্চাদের না একটু কেয়ারে রাখতে হয় গো, না হলে এই সমস্যাটা আবার ফিরে আসতে পারে। না কিচ্ছু হবে না আমার গুগলির। আমি জানি তো মিতুল, তুমি আছো, গুগলির কিচ্ছু হতেই পারে না। কিন্তু কি বলো তো, ওই মহিলাকে দেখলে গুগলির মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে, সেটা আমাদের আটকাতেই হবে। দাদা ভাই, তোরা কথা বল, আমি আসছি, কিন্তু যেটা বললাম সেটা একটু খেয়াল রাখিস। না না, আমি কিছুতেই গুগলিকে ওই মহিলার কাছে যেতে দেব না। ও শেষ করে দেবে আমার গুগলিটাকে, ও শেষ করে দেবে ইন্দ্রবাবু। মিতুল ভেঙে পড়ো না, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বড্ড নিজেকে অসহায় লাগছে। আর মাত্র 3 দিন বাকি, হাতে কোনো সলিড প্রমাণও নেই, কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আমি খানিকটা বুঝতে পেরেছি ইন্দ্রবাবু। কি বুঝতে পারছো তুমি? আমরা ভুল পথে হাঁটছি। ভুল পথে? দেখো, এটা তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি, আমরা নিশ্চিত যে এই মহিলা অন্তরা দিদি নয়। কিন্তু কোর্টে সেই কথা কি করে প্রমাণ করব? আমাদের ঘুর পথে আসতে হবে, মানে অন্তরা দিদির অতীত সম্পর্কে জানতে হবে। আমার মন বলছে ইন্দ্রবাবু, আমরা যদি অন্তরা দিদির অতীত সম্পর্কে জানতে পারি, তাহলেই আমরা প্রমাণ করতে পারবো যে এ
আসল অন্তরা নয়। আসুন আসুন স্যার। সরি মিস্টার লাইরি, এইভাবে আপনাদের বেডরুমে আসতে বাধ্য হলাম। হ্যাঁ রে দাদা ভাই, ওনারা আসতে চাইছিলেন না, আমি জোর করলাম। খুব ভালো করেছো কলি দিদি। দাদা, আপনি না আমাকে নিজের বোন মনে করেন, তাহলে সংকোচ বোধ কেন করছেন? বলুন না কি বলতে এসেছেন। এমনিতেও কোর্টের ব্যাপারটা নিয়ে আমরা খুব চিন্তায় রয়েছি। সেটাই তো স্বাভাবিক মিতুল। আর হাতেও তো বেশি সময় নেই, কোর্টে মাত্র 3 দিন বাকি। হাতের সপক্ষে কোনো সলিড প্রমাণও পাইনি, কি করবো কিছুই বুঝতে পারছি না। আমরা কিন্তু একটু হলেও আপনাদের একটা খুশির খবর দিতে পারি বা একটা আশার আলো দেখাতে পারি। আপনারা কোনো প্রমাণ পেয়েছেন? ইয়েস মিতুল। অসীমা বলো। আমরা খুব বড় একটা লিড পেয়েছি মিতুল। এই যে অনামিকা, এই মুম্বাইতে উমা দীক্ষিতের কাছে গান আর মন্টি ডিসুজার কাছে যে নাচ শিখতো সেটা সত্যি। তাই আমরা মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করে ওর পাস চেক করছিলাম। বাহ, তাহলে ওখান থেকে কি জানতে পারলে? ওখানকার এক লোকাল থানায় অনামিকার নামে একটা জিডি করা হয়েছিল, আর সেটি করেছিল উর্মিলা প্রধান নামে একজন মহিলা। সেই উর্মিলা প্রধান এখন কলকাতায় আছে। কলকাতায়? হ্যাঁ, কলকাতার এক হোটেলের উনি কিচেন স্টাফ। তাহলে তো আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। তাহলে ওয়েট করছি কেন? এক্ষুনি যাই।